নমস্কার বন্ধুরা, গ্রিন গার্ডেনিং ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওর বিষয় পুদিনা গাছ অর্থাৎ পুদিনা পাতা। যে পাতা খেলে আমরা দীর্ঘ জীবন লাভ করতে পারি, সুস্থ সবল থাকতে পারে আমাদের শারীরিক মানসিক অবস্থা। সমস্যা এখানে নয়, সমস্যা পুদিনা পাতার গাছ পাওয়া খুবই দুষ্কর হয়ে ওঠে বিভিন্ন নার্সারিতে কিংবা যে কোনো দোকানে। তবে আজকে আপনাদের একটা অভিনব পদ্ধতির মাধ্যমে মাটি ছাড়া, বিশেষ করে যারা ফ্ল্যাটে বসবাস করেন, মাটি ছাড়া সহজে কিভাবে আপনারা সারা বছর প্রচুর পুদিনা পাতা পেতে পারেন তার ওপরেই আজকের ভিডিও। তার আগে পুদিনা পাতার একটু গুরুত্বটা আপনাদের বুঝিয়ে দিই। পুদিনা পাতায় স্যালিসাইলিক অ্যাসিড থাকে সব থেকে অধিক মাত্রায়। পুদিনা গাছের পাতা যে আমাদের কত উপকার করে একটু শুনলে আপনারা আজকেই পুদিনা পাতার গাছ বাড়িতে অবশ্যই লাগিয়ে ফেলবেন। ত্বক পরিষ্কার করতে, ব্রণ দূর করতে, মৃতকোষ দূর করতে, দাঁত মাড়ির সুরক্ষাতে, মুখের দুর্গন্ধ দূর করতে, সবথেকে বড় কথা ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করতে সক্ষম আমাদের এই পুদিনা পাতা। বাতের ব্যথা থেকে শুরু করে মাথার যন্ত্রণা, হাজার হাজার রোগ সারাতে পারে পুদিনা গাছ। তাই পুদিনা লাগান, তবে খাওয়ার একটু বিধিটা অবশ্যই মানবেন। অত্যাধিক কখনোই খাবেন না। গরম জলে ফুটিয়ে খেতে পারেন, রস করে খেতে পারেন, শরবত করে গরমে খেতে পারেন, খুবই ভালো। পুদিনা পাতার চা খেতে পারেন। আর আপনার তাও যদি সম্ভব না হয়, কয়েকটা তাজা পুদিনা পাতা সকালবেলায় চিবিয়ে একটু কুসুম কুসুম জল খেয়ে নিন। দেখুন কয়েকদিনের মধ্যে আপনি একেবারে তরতাজা হয়ে উঠবেন বন্ধু। এই রকম প্লাস্টিকের আমরা কৌটো নেব। কৌটোর ওপরের ঢাকনাটা পেরেক গরম করে এইভাবে আমরা ফুটো করে নেব। এই রকম প্লাস্টিকের কৌটো যারা বিরিয়ানি খায় তারা তো খুবই ভালো মতো জানেন। এই রকম কৌটো আমাদের বাড়িতে প্রায় জমে যায়। আমরা এইভাবে ফুটো ফুটো করে চারিদিকটা একদম গোল গোল করে ফুটো করে নেব। এই ঢাকনাটা ফুটো ফুটো করার পর আমরা যে নিচের যে বক্সটা আছে তার মধ্যে আমরা পরিষ্কার একেবারে জল দিয়ে পরিপূর্ণ করে দেব। এবার দেখুন, আমরা বাজার থেকে যখন পুদিনা পাতা নিয়ে আসি আমরা কিন্তু বেশিরভাগ অংশটা খাওয়ার পর ফেলেই দিই। এই যে ডালপালা যেগুলো আছে অবশিষ্টগুলো কিন্তু আমরা ফেলে দিই। এই টুকরোগুলো আমরা এই ফুটোর মধ্যে দিয়ে আমরা ভেতরে প্রবেশ করিয়ে দেব। এইগুলোকে চারিদিকে আমরা দেওয়ার পর আমরা এটাকে কিন্তু ঠান্ডা জায়গায় অবশ্যই রাখতে হবে। কোনো রকম প্রখর রোদে আপনারা কিন্তু কখনোই এটাকে রাখবেন না। এবার আমরা কিছুদিন অপেক্ষা করব, তারপর আমরা দেখব ভেতরে প্রচুর মূল বের হয়ে যাবে। এটা একটা সহজ পদ্ধতি, আপনারা অবশ্যই করতে পারেন। কিছুদিন পর আপনি দেখবেন আপনার গাছে নতুন নতুন কিশলয় বের হয়ে গেছে, আপনি ওপরটা কেটে ব্যবহার করতে পারবেন। আবার নতুন দেখবেন ডাল আপনার বের হয়ে গেছে। এবার আমরা আসুন দেখে নিই ভেতরের অবস্থাটা কীরকম আছে। এই দেখুন কত সুন্দর শেকড় বেরিয়ে গেছে এবং চারিদিকে গাছটা বিস্তার লাভ করেছে। আপনাদের একটা কাজ কিন্তু করতে হবে বন্ধু, এই যে জলটাকে আপনাদের কিন্তু পরিবর্তন করে দিতে হবে, না হলে গাছটা ছত্রাক দ্বারা আক্রান্ত হতে পারে। এইভাবে আপনি জলে পুদিনা পাতা গাছ লাগাতে পারেন, সারা বছর প্রচুর পুদিনা পাতা পাবেন। 100% নিশ্চিত থাকুন। আপনি এটা আজই করে ফেলুন, সফল আপনি হবেন। কোনো রকম সমস্যা হলে আমাদের কমেন্টস করুন, আশা করি উত্তর আপনারা দেব। তবে অসফল হওয়ার এখানে কোনো কারণ নেই। আমাদের সুস্থ থাকতে হবে, সবাইকে লড়তে হবে সুন্দর পরিবেশ তৈরি করার জন্য। আসুন সবাই মিলে একটা সুন্দর আমরা পৃথিবী তৈরি করি, গাছ লাগাই, পৃথিবীটাকে আরও সুন্দর সবুজ করে তুলি। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। এই রকম ভালো ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলের পাশে থাকুন আর আপনি থাকুন আনন্দে। দেখা হবে খুব শীঘ্রই পরের ভিডিওতে বন্ধু। নমস্কার।